থাকবো, আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। হে কোন সময় দুনিয়া তুমি বিদায় নিবাই, বন্দার জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ দুইটা জাত বানাইছেন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ জিন্নাত আর ইনসানকে পয়দা করছেন। কখন? সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা। সম্মানিত হাজিরিন, আইন আমরা জমা হয়েছি আল্লাহর মকবুল মায়ার এক বান্দা হযরত পীর মুন্সি হররুম আলী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি হইছিলা, রাজি করিলেছেন। এর কারণে দুনিয়ার জমিন মানুষের তানিয়ে ভোতরা বলেন। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর পৃথিবীর মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বাবা কোন সত্যবাদী খারাপ। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম খলায়ান আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও দুরফাতিল এলাকার বাবা হল, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, দুনিয়ার জমিনও আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, দুনিয়ার জমিন আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আর কোন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ইমানদার মুমিন মুসলমান জমিন আল্লাহরে ডরায়, ডরায় না। মুসলমান ইমানদার মানুষে, নামাজি মানুষে আল্লাহরে ডরায়, নামাজি মানুষে জমিন আল্লাহরে ভয় করে। এর কারণে আমার বাবা হল, আমার ভাই, দুনিয়ার জমিন নেক আমল করিয়া যাইতাম। আমরা বর্তমানে যে দুনিয়াতে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। তার নাম, সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া তলে মানে মারা নাই ভাই,
দুনিয়া তুলে বিদায় নিব, কবরের মধ্যে যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের সামান মিলাইতা, আখিরাতের ফসল জমিন জমাইতা। ওখানে ওলি আল্লাহ দ্বারা ওলি আল্লাহ জীবনের বাঁচাইলাও, তাহলে তোমার জীবন তোমার জন্য পরিবর্তন হইব। আমার বুজুর্গ ওলি আল্লাহ খারা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দী যারা হইবা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। ওখানে ওলি আল্লাহ যারা হইবা, এর জমিনেও কোনো ডর নাই, কোনো ধরনের কোনো চিন্তা নাই। কবরের মধ্যেও তাদের ডর নাই, কবরের মধ্যেও তাদের কোনো ধরনের চিন্তা নাই। আসেনি না? কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও তাদের কোনো ডর ভয় নাই। ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা রে ওগুলো মানুষরে, ওগুলো মানুষরে ওলি আল্লাহ খাওয়া হয়, যারা জমিনের মধ্যে তাকওয়ারে অর্জন করেন, পরহেজগারি অবলম্বন করেন, তাকওয়া অর্জন করেন। দুনিয়ার জমিনে ওলি আল্লাহ যারা, এরা জমিনের মধ্যে খাদ্য যেটা খাইবা হালাল খাইবা, হারাম কোন সময় খাইতা নাই। জমিনের মধ্যে হালাল খাইবা, জমিনের মধ্যে গীবত করতা নাই, জমিনের মধ্যে মানুষের শিকায়ত করতা নাই। দুনিয়ার জমিনও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, আল্লাহ জমিনের মধ্যে তাদের ওলি আল্লাহ বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। ওখানে ওলি আল্লাহ যারা হইবা, এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও আমার দুধ ভাতিল এলাকার বাবা হল, আমার ভাইয়াই, আপনারা হইলেন সৌভাগ্যবান। আপনারা দুধ ভাতিল এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী হযরত পীর মুন্সি খুররম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মহরজয়। কোন মানুষের কারণে কোন জায়গার দাম আল্লাহর দরবারে বাড়িয়া যায়, কোন মানুষের কারণে কোন জিনিসের দাম বাড়ি যায়। এই দুধ ভাতিল এলাকার আল্লাহর ওলি আরামও আছে, এর কারণে দুধ ভাতিলের মানুষের দুনিয়ার মানে চিনে না। দুধ ভাতিল এলাকার মধ্যে আল্লাহর ওলি সাহিত্য আছেন। ওলি আল্লাহ হল তারও যাইও, ওলি আল্লাহ হল সর্বতর মধ্যে রইলা বইব। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সহবতে সালে তেরা সালে কুনত, সহবতে তালে তেরা তালে কুনত। এই জমিনে যদি মানব বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই, বিদায় নিবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ বালা বালা মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। সহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ দুনিয়ার জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ বাজে বাজে মানুষের লগে তোমার হাসর করবা। আমরা সারাই দোয়া করে দামাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আপনারা মকবুল ওয়ালি পীর মুন্সি হযরত খুররম আলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লগে হাসর করিও সারাই গো আমিন। আমার বাবা হল, আমার ভাইয়াই, হক্কানি ওলি আল্লাহ যারা, তাদের জীবনের বাঁচাও। দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাইতা, হারাম কোন জিনিস জমিন খাইতা না।
মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইতা। এই খেদমত করার কারণে রব্বুল আলামিনে তারা দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তাদের বাদশা বানাই দিলেন। সুবহানাল্লাহ। আমার বাবা ওখানে আমরা মারা যাইব, মারা যাওয়ার সময় জাইল মানুষের যার কবর করে নিল, নাম হইল আজরাইল। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে যাইবা, মানুষের যান কবর করার জন্য। কোন মানুষরে হযরত আজরাইলে সালাম করেননি, আমারে গোসাই আজরাইলে কোন মানুষরে সালাম করেননি। সাহাবাগণ মাত্রই না হযরত আজরাইলের নাম শুনলে মানুষে ডরায়, হযরত আজরাইলের নাম শুনলে মানুষে ভয় করে। হযরত আজরাইল আলাইহিস সালামে মানুষরে সালাম করেন। আল্লাহর হাবিবর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নতুন হাদিস বর্ণিত। আল্লাহর হাবিবের ফরমান, যখন কোন আল্লাহর মায়ার ওলি আল্লাহ, যখন কোন মায়ার বান্দা বান্দি দুনিয়াতে বিদায় নেন, হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী খারাবতাহা ইলা দারিকাল্লাতী আমারতাহা। যখন কোন ওলি আল্লাহ দুনিয়াতে বিদায় নিতা, হযরত আজরাইল আলাইহিস সালামে ইয়া সালাম করবা, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, এ আল্লাহর ওলি ও আল্লাহর মায়ার বান্দা, আমি আজরাইলে তোমারে সালাম করি। আর কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী খারাবতাহা ইলা দারিকাল্লাতী আমারতাহা। ও আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর ওলি, আল্লাহর হুকুম হইছে তোমার দুনিয়ার জীবন চলে, আল্লাহ আখিরাতের জীবন তোমার জন্য উজালা করে লইছো। ওলা তো মানুষ বোনা লাগবো না, ওলা মানুষ বোনা লাগবো। যে মানুষ আজরাইল আলাইহিস সালামে সালাম করবা, এদের অবস্থা তো ভালো লাগবে না, মাত্র না। সম্মানিত হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাম ঈমানদার মুমিন মুসলমান হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের সালাম করবা। এর কারণে আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আল্লাহ জমিনের মধ্যে প্রত্যেক মানুষে আল্লাহ দুইজন ওলি দান করেছে। একজন হইল আমাদের মা জননী, আর একজনের নাম হইল আমাদের বাবা জান। আওলাদর লাগি মা বাবা হইলা দোয়ার দরজা। আল্লাহ আওলাদের দুই অলি, একজন হইল আমরা মাই, আর একজন হইল আমরা বাবা। তোলা মাতিবা আমি আপনার আর এই জায়গা আমার জীবনের মাঝে আরো কয়েকবার আমার দাওয়াত দিচ্ছে, ওইলে একটা দিন আল্লাহর হুকুম হয় না, বুঝতে হবাই তো না হবাই। আগে দুইবার দিলা, দুবার বাংলাদেশ আমার ওয়াজ পারলাম না। মাঝে 2-3 বছর তাই বেজার হয়ে গেছেন যে তানে দাওয়াত দিলে রাখুন, বুঝাইছে। এই বছর আমার ভাই এনতে দাওয়াত দিচ্ছে, ও আমি কোনো লাইন নাই, কারণ আমি বুঝাইতে আমি দৌড়র মানুষ হয়েছি যে জুয়ার বাদ একটাই আমার দিলেই ভাইছি একটার আগে। কিন্তু আজ এক ব্যতিক্রমী অন্য এক মাই আরো যায় ঝামেলা, এটা তোরা দেরি অসুবিধা নাই। তবে আমি আমার এক টাইমের ভিতরে শেষ করবো, কারণ আমি করিমগঞ্জ সুতারকান্দি জনে আরো ভিতরে আমি মাগরিবর নামাজ পড়ি, আমার প্রোগ্রাম ধরা লাগে, বুঝেছে। আমার লোকে আপনারা দোয়া করতা। আজ আমি ওয়াজও আইসি না, আপনারা ও যে আগে কয়েকবার আইতাম পারছি না, দাওয়াত রাখতাম পারছি না, ওটা খোঁজা আদায় করা তাইছি, বুঝতে। আল্লাহর যদি হুকুম হয় আগামী বছর আমার লোকে 3-4 মাস আগে যোগাযোগ করবা, একটা ডেট হইব রাত মাগরিব বাদ অথবা এশা বাদে। ও তো আমার রিয়াজুল ভাইয়ে আজ তো এখন মাস আগে দাওয়াত দিয়েছেন 26 জানুয়ারি, কোন ভাই মাগরিব বাদ বুঝেছে। হয়তো নূর মসজিদ 26 জানুয়ারি মাগরিব পড়িয়াও আমি আইব, কারণ আমি ওয়াজ জানি না। আপনারা দোয়া করছেন, ওলি আল্লাহ হলোর দোয়ায় ওসিলা, আমার মায়ের বাবার দোয়ায়, আপনারা দোয়ায় আল্লাহ প্রত্যেক দিন রাইত আমার সালাইনের, বুঝেছেন। প্রত্যেক দিন রাইত সালাইনের খাইল সারা রাইত আপনারা শিলচারা দিয়ে আমার হয়ে গেছে, বুঝেছেন। এটা ও তো আপনার আর মায়া না, মায়া এমন এক জিনিস, আর আল্লাহর হুকুম নইলে খামাইত না। আই যদি আমি জোর হইয়া পড়িছি, আল্লাহ আনাইছেন, আমি একদম পারব না, কারণ আল্লাহর হুকুম ছাড়া এর কারণে
সময় কম, আমি গপ করি না, ভূমিকার সময় নষ্ট করছি না, আমি মেইন পয়েন্ট গুলা চাই গেছি। আজ আল্লাহর এক ওলি পীর মুন্সি হযরত খুররম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিল, এই আল্লাহর ওলির নাম আমি বহু জায়গাত গিয়া শুনছি। আর শিলচরের মাঝে এরা কোনো মানুষ নাই যে মানুষের চিনেন না, এরা খাস আল্লাহর মায়ার বন্দা হয়। সম্মানিত হাজিরিন, ও মানুষের জমিন মানুষে ভালো ভাই, যে মানুষের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্দার জমিন রাজি করিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ ফেরেশতা বলে জানাই দেন, ফেরেশতা বলে দাও রে আমার বন্দারে আমি আল্লাহ ভালো ভাই, তোমরা জমিন মানুষের খানে খানে কইও আমার বন্দা বান্দিও তাদের জমিন ভালো ভাই থাকো না, সুবহানাল্লাহ। আর যে মানুষরে আল্লাহর যাতে খারাপ পায়, ফেরেশতা বলে জানাই দেন যে দুনিয়ার জমিন মানুষের খানে খানে গিয়া কইও আমি আল্লাহ মুখে খারাপ পাই, তারাও খারাপ পাই না ভাই। এর কারণে আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, যদি বন্দায় জমিন আল্লাহর গোলামি করিয়া আল্লাহর বন্দায় খুশ রাজি বানাইলাই, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়, কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহ জমিনের মধ্যে দুইজন ওলি আমরা দান করছ, একজন হইল আমাদের মা জননী, আরেকজন হইল আমাদের বাবা জান। যত ওলি আল্লাহ হলাছ এরার অতীতের জীবনের ভাই ভরিয়ে যাও, এরার জীবনী চাও দেখবাই, তাদের অবদান হইল বেশি সময় জমিন মা বাবার খেদমত করছে, সেবা করছে। আর মা বাবার খেদমত করার কারণে মা বাবার জমিনের মধ্যে দিল খুলিয়া দোয়া করছে, আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না, আল্লাহ জমিনের মধ্যে আরে ওলি আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে তুমি তাই শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলা। হায় রে হায়, মা বাবার দাম প্রথমে কার বলো আল্লাহ, আল্লাহর ইবাদত করতাম, আর 2 নম্বরে হইল মা বাবার খেদমত করতাম। ও জওয়ান ভাইয়া, মা বাবা হইল আওলাদের জন্য দুয়ার দরজা। আমার জওয়ান ভাইয়া, মা বাবা হইল আওলাদের জন্য দুয়ার দরজা, আর মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোন সময় ঘুরাই দিবে না, জোরে বলো সুবহানাল্লাহ। 3 গুরু মানুষ আছে, এর মধ্যে এক গুরু হইল নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দিল না। মা বাবা যদি সন্তানদের এক দোয়া দেয়
তোমার দুনো জাগানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আর যদি মা বাবায় তোমার জন্য বদুয়া দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। আমার অনুরোধ হইল রে ভাইয়াই, যারার মা বাবা জমিন আছো তুমি হইলে ভাগ্যবান। তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাইবা। মাত বুঝাইতে পারিয়া এখন করছো বানা। বহুত জায়গা দেখা যায় মা বাবারে বড় জুলুম অত্যাচার করে না ওলাদে। আর আমার বেশি ওয়াজ হইল মা বাবার বিষয় নিয়ে। আমি জেনেও যাই প্রায় 10টা ওয়াজ হইলে 9টা ওয়াজ আমার বিষয় থাকে মা বাবার ওয়াজ। ইহা তো কেউ 9 ডিসেম্বর বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা গেলাম ওয়াজ, ও মা বাপ। আর এই ওয়াজটা আমারও বড় আরাম লাগে। আমার ফেভারিট ওয়াজের মাঝে এই বিষয়টা আমারও মানুষে দেই। এর কারণে আমি ও বিষয়ের উপর বেশি রিচার্জ হব। বারবার নাফরমানি করো, মা বাবা শব্দ ব্যবহার করিলে তোমার জীবন বরবাদ হয়ে যাইব। জওয়ান ভাই, তোমার নামাজ, রোজা, হজ, ইবাদত, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার জওয়ান ভাই, মা বাবার খেদমত করিয়া দাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। যদি কোন মানুষে মা বাবারে জমিনের মধ্যে বন্দায় খুশ বানাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দা বান্দির জমিনে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কয়টা? নাম্বার 1 হইল, যদি বন্দায় মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করিয়া যায়, আর মা বাবায় যদি তার জন্য দোয়া করে, 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ জমিন তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার দোয়া থাকলে আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করে, বরকত বাড়াই দিন, লম্বা হায়াত পাইবা। আর যদি মা বাবার বদ্ধ হয়ে যায়, মা বাবার যদি বদ্ধ ভরে যায় রে ভাই, আল্লাহ তোমার হায়াতের যে বরকত আছে আল্লাহ বরকত কমাই লইবা। 2 নম্বর হইল আরেকটা পুরস্কার দেওয়া হয়, আল্লাহ জমিনের রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। এই রিজেকের বরকত হইতে বহু মাত আছে। এখানে সামান্য রুজি রোজগারের মাঝে তোমার পরিবারটা চলিয়া যাইব। আল্লাহ কোনো মুসিবত হলাইতে নাই, বেমার আজারও নাই, কোনটা নাই, ও এমনি আল্লাহ তোমার বাদশার মতো চালাই নিবা। বহুত আছে মাস ঘুরিয়ালে 1.5 লাখ টাকা হয়, কিন্তু বন্ধার 30 তারিখ ঘুরিয়ালে দেখা যাইব আরো 42,000 ঋণ হয়। খারাপ পরিমাণ বুঝেছেন? আর এরা বহুত মানুষ হয় সারাদিন বন্ধায় ঠেলা চালাইয়াও বাদশার মতো বন্ধা খার। বিকালে আইতে সময় টাউন তনে আপনার ডালিম 1 কেজি, আপেল 1 কেজি, কমলা 2 আলি 3 আলি আওলাদুল লাগে আন্ত্রানা নিমাতো না। এর পিছনে কি যা বলে, পিছনে হইল গিয়া মা বাবার দোয়া আছে। আমার বাবা হল মা বাবার খেদমত করার কারণে আল্লাহ 2 নম্বর পুরস্কার দান করবা। তোমার রিজেকের মধ্যে আল্লাহর সাথে বরকত বাড়াই দিবা। আর 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার ইজ্জত বানাইবা। দুনিয়ার জমিনে আল্লাহ সম্মানী বানাইবা। সেদিকে যাইবা মানুষের সম্মান জানাইবা, মানুষের স্বাগতম জানাইবা, ওয়েলকাম জানাইবা। কারণ কি জানি বলে তার মা বাবার দোয়া আছে। এই মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ ইজ্জতি সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, আল্লাহর মকবুল ওয়ালি যে ওয়ালির নাম হইল হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা জানা আছে। এনার নাম খালি বাজির বুস্তামি নাই, এনার লকব হইল সুলতানুল আরিফিন। সাধারণ কোন ওলি নাই, এই সুলতানুল আরিফিন। হযরতে বাজির বুস্তামির জীবনী চাও,
বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একদিন জীবনের একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি। বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধা মা জননী একদিন রাত্রে হইল, বাবা বায়জিদ আমার জানে টানে সামান্য পানি আনিয়া খাওয়াও। তখন বায়জির বুস্তামি যুবক আপনার জোয়ান আসলা সামান্য দূরে সরিয়া যায়। দূর তনে মা জননীর জন্য পানি আনয়, পানির গ্লাস লইয়া আমার দাঁড়াইছই। আবার হয়ে দেখা যায় হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধা মা জননী জমিন ঘুমাইয়েছ। ভাইনার মারে হজাক করছেন না, মনে হইল যে আমি যদি হজাক করিতে কষ্ট হইব, কারণ বয়স্ক মানুষকে যে কোনো সময় হজাক করিও না। এখনকার জমানাত বেশিরভাগ মানুষ সুগার বেমারি হলেন, সুগারি রোগী, হাই প্রেশারি, এরারে বেশ সময় আপনার চালাইও না। ইমার্জেন্সি কোনো জরুরত থাকলে হজাক করিও না, হজাক করিও না, কারণ এরা যদি ঘুম ভাঙ্গি যায় তো এই রাইতার ইলা ঘুমের ধরত না, ধরব না। বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মনে হইল আমার মাই ঘুমাই গেছে, আমার মাই ঘুমাই গেছে, আমি চালাইবার হন নাই, আমি দাঁড়ো বই যাই তোলা বাদে আমার মা হজাগ হইবা, হজাগ হই আনলে আমি তাহলে পানি খাবাইমু, আর পানি খাবাই আমি গিয়ে আমার উঠিনি। বুঝেছি ও কথা মনে হয়েছে, মার দ্বারা বই রয়েছে। সময় যার রায় অর্ধেক রায় অতিবাহিত হয়েছে, বায়জির বুস্তামির মার ঘুম তো আর ভাঙ্গে না। আমার বাবা ফল হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননীর মাতার নিকটে বসিয়া রইছেন। অর্ধেক রায় অতিবাহিত হইল, একবার বায়জিদে পানির গ্লাস সরবায় চায়, আর একবার মা জননীর হুকুমায় চায়, আর জোর জোরাইয়া জমিন চোখের জল বারয়। মা গো তুমি জমিনের মধ্যে চাইলায় পানি খাইতাই, আমি জাদুমনিয়ে পানি আনতে দেরি হইল, জমিন ঘুমাইলাই, এখন তোমারে পানি খাবাইতাম পারলাম না, আফসোস করয়। সময় যায়, সময় অতিবাহিত হয়, এইভাবে দেখা যায় হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা জননী জাগ্রত হইলা। তাহাজ্জুদের সময় সামান্য পরে ফজরের আযান হয়। হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুমটা ভাঙ্গিয়া যায়। অরিজিনাল নমাজি যারা মানুষ আছে, রাত 2টার পরে 3টার পরে জমিন ঘুম লাগে না, ঘুম লাগে না। মা জননী জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে বুঝয় আমার মাতার দ্বারো খেয়ে যেন বসিয়া রইছে। বৃদ্ধা মা জননী ফরমায় আমার আমার সামনে আই যাও। সঙ্গে সঙ্গে হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার সামনে উপস্থিত হইছেন। ফরমাইল মা গো তোমার মাতার দরবার কেউ নাই, তোমার কলিজার একটু মা জাদু বলি, তোমার বায়জির তোমার মাতা ধরো বাবা রে। কোন সময় আমার মাতার দাঁড়াইয়া বইলাই, ও মা সামান্য আগে তোমার মাতার দ্বারা বসিয়া রইলাম। মা জননী হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে মা আঞ্জা হই ধরয়, ধরার পরে দেখো হযরতে বায়জির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। ও সময় মাই জানাইলা, ও বাবা বায়জিদ এখন আমার উত্তর দেও, আমি মার দ্বারা কোন সময় তুলে আইলাই? ও বাবা বায়জিদ কোন সময় আমি মার দ্বারা হইয়া বইলাই? বলে মা গো সবাই লাগে তোমার সামনে আইয়া বইলাই। বলে ও বাবা বায়জিদ বাবা রে সবাই লাগে লাই, ঠান্ডার রাত আমার দ্বারা কোন সময় আইয়া বইলাই? আমি মাই দেখি আর তোমার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। আয় রে আয়, আওলাদের লাগে মা বাবার পরিবার ভাইয়া। মা রাত্রে ঘুমাইলাম, 2টি
তিনবার উঠিয়া জাদুর কমল মায়ে ঠিক করিয়া দিন দিল্লারে ই জাদু যখন বিদেশের জমিনও যায় মুম্বাই যাইবা বেঙ্গালুরু যাইবা হায়দ্রাবাদের জমিনও যাইবা মায়ের রাত্রে নমাজ পড়িয়া দোয়া করো নামাজ পড়িয়া দোয়া করো বাবা আল্লাহ আমার জাদু আই দুর্বল জমিন আল্লাহ দুর্বল বানালের কারণে অভাবী বানালের কারণে আমার জাদু মনি হায়দ্রাবাদের জমিনকে শুনলে দয়া আল্লাহ গরিব হওয়ার কারণে আমি মায় শিলচর দুধ বাতিল ধরে আমার জাদুরে বেঙ্গালুরুর জমিন আল্লাহ তোমার দরবার আমি মায়ের দোয়া করি আর আমার জাদু মনিরে আপনি মৌলায় হেফাজতে রাখিও ও জাতুর নাম হইল মা বাবা হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে সরি আমার বাবা বায়জিদ ও বাবা তোমার শরীর সমুদ্র শরীর ঠান্ডা কোন সময় ধরে এলাই হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো গত রাতে এশার নামাজের পরে জমিনের মধ্যে তুমি আমার কাছে জমিন পানি চাইলাই জমিনের মধ্যে জল চাইলাই তোমার জাদু বায়জিদে পানি আনতে সামান্য দেরি হইছে ও সময় দেখলাম তুমি মা জমিন ঘুমাইছ তুমি মা জমিন ঘুমাইলাই আমার মনের মধ্যে আইল যদি তোমার আমি জাগ্রত করি তোমার জাগ্রত করি তুমি মার জমিনের মধ্যে কষ্ট হইব ও মা তোমার কষ্ট নেওয়ার জন্য আমি জাদুমণি বাজি সমস্ত রাত তোমার মাথার দ্বার হইয়া হুয়াইলাম আমার আমি মা জমিল খবর উড়িয়ে ঘুমাইলাম খাওয়াইবার জন্য আমার জাদুমণি হযরতে বায়জিদ বুস্তামি সারা রাত আমি মার মাথার দ্বার ঠান্ডা খাইয়া বই রইছ মায়ে জাদুমণিরে ধরিয়া জমিন চুমা খাইনার হইল বাবা আমি মারে জমিল পানি নামাইবার জন্য ও বাবা বায়জিদ একটা বুদা পানি খাওয়াইবার জন্য সারা রাত ঠান্ডা খাইলাই ও বাবা তোমার শরীরের মধ্যে কোনো অসুবিধা হযরতে বায়জিদ আমার মাগো ও মা আমার মনের মধ্যে বড় দুঃখ লাগলো তুমি জমিন পানি চাইলাই তোমার জমিনের মধ্যে পানি খাওয়ানো সম্ভব হইল না হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জাদুমণিরে দাঁড় লইয়া আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করি আল্লাহ আমি বায়জিদের মায় তোমার দরবার দোয়া করি আর আমার জাদু বায়জিদে যদি সামান্য পানি আমারে খাওয়াইবার জন্য সমস্ত রাত আমার ঘুরে আরাম হরিয়া ঠান্ডার মধ্যে বসিয়া রইছেন আমি মায় দোয়া করিয়ার আমার জাদু বায়জিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাম সুবহানাল্লাহ মায় জমিন দোয়া করছেন হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করেন আল্লাহর ইবাদত করেন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করেন এইভাবে আল্লাহ আল্লাহ করতে করতে দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ জমিন সুলতানুল আরিফিন বানাইছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম واستجرت يا حبيبي عندك الزبي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين صلى الله على محمد صلى الله عليه وسلم يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ارجو الله আমার বুজুর্গ আমার বাবা খোদ জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা আমার নবী ফরমাইল আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা ও জওয়ান ভাই মা বাবার জন্য দোয়া করিও রে মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করিও মারা গেলে আর জমিনে থাকলে হায়াতের জন্য দোয়া করিও আমার নবী ফরমায় ইযা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য বান্দা দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলায় ওলি আল্লাহ হলো দাঁড়াইও ওলি আল্লাহ হলো সারা ভুল করিও না বেয়াদবি করিও না ধ্বংস হয়ে যাইবাই আল্লাহর মকবুলের জন্য বলি যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার এক সাগরের মধ্যে ওপার জনে হই পারো সেই পারো যাওয়া লাগে কোনো গাড়ি নাই কোনো ব্রিজ নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে উঠেছেন উঠিয়া যখন সেই জায়গায় পৌঁছেন হইল ও ভাই আমি মালিক ইবনে দিনারের কাছে আজ কোনো পয়সা নাই আমি অনুরোধ করি আর আমি আগামী দিন তোমার ঋণটা পরিশোধ করিয়া যাইব বহুত মানুষ আছেন না টাকা পয়সা কোনো সময় সারাটা সমান সময় যায় না গাড়ি তো প্রায় সময় দেখা যায় কোন মানুষে কোনো কন্ট্রাক্টর বাইয়ে না শুনবাল আর খেয়ে আসুন বেজ্জত করে একদিন এক মানুষের রাস্তা নামাই দিচ্ছেন আমার বড় খারাপ লাগে বাদে বলছে আমি বাড়া দিব মানুষ তুলো সব তো মানুষের মিজাজের সমান খেয়ে আসছে শর্মে মানুষের সামনে হইতে পারেন না হলে হলে হইলা বাবারে বাইরে আমার টাইম পয়সা নাই এলা মানুষ বিপদে বললে সাহায্য করিও লাভ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবানার শ্রেষ্ঠতম একজন বুজুর্গ বলি আল্লাহর মায়ার বন্দা এক জায়গায় যাইতে সময় নদী পারাইতে সময় নৌকা লাগে নৌকা তুলেছেন পয়সা নাই গন্তব্যস্থলে পৌঁছার আগে লামার আগে হয়েছেন ভাই আমার নাম হইল মালিক বাদেল আছে দিনার হইল লকব মালিক আমার কাছে কোনো পয়সা নাই আমি তোমার আগামী দিন ঋণ মারিয়া যাইমু আজ দয়া করে আমার বিদায় দেও নৌকার মাঝে মানে না ঝগড়া আরম্ভ তর্ক বিতর্ক আরম্ভ হয় এমন পর্যায়ে গেল হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই
ও সময় কইল, ও মালিক, যদি টাকা নাই তাহলে কোন কারণে আমার নৌকার মধ্যে উঠিলাই? আল্লাহর মকবুল ওলি খলির পরিচয় মিলে না, সাধারণ বেশে চলিয়ে যায়। ওলি আল্লাহ খারা আসলে মানুষের জমিনও চিনতে পারতো নাই, কারণ পিঠির মধ্যে কোনো শিল নাই আসেনি না। সাধারণ বেশে যাইতেছ, ওলি আল্লাহ করি বন্দায় বুঝতে পারলো না, আল্লাহর বন্দায় বুঝতে পারলো না। ঝগড়া আরম্ভ হইল, ঝগড়া আরম্ভ হইল। এক পর্যায়ে দেখা যায় হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে এমন মায়ের মারা আরম্ভ করলো, এমন মায়ের আরম্ভ করলো, বাঁশ লইছে, বাঁশ লইয়া এমন মায়ের আরম্ভ করলো। মায়ের খাইতে খাইতে মালিক ইবনে দিনার নৌকার মধ্যে পড়ে যায়, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইর হয়। আল্লাহর বন্দায় ওলি খরি জমিনের মধ্যে পরিচয় হয় না। যখন নৌকার মধ্যে পড়িয়া যায়, সবাই পরে ফরমাইল, ভাই আর জমিন আমারে মারিও না, আমি মালিক গরিব হইতাম পারি রে, কিন্তু আমার মালিক মনি রব্বুল আলামিন গরিব নাই। ও ভাই তোমার হাত ধরিয়া অনুরোধ করিয়ার রে, আমি মালিক ইবনে দিনার রে, আর জমিন হইলাম মারিও না। আল্লাহর বান্দা হইল, মালিক আগে যদি পয়সা দিলেই যায় তাহলে তো জমিন তোমার এই ধরনের মারা লাগলো না। বলে ভাই আমার শরীর চেক করিলাও, কাপড় চেক করিয়া যাও, আমার সঙ্গে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি জমিনের মধ্যে গরিব হইতাম পারি রে, কিন্তু আমার মালিক যায়, আমার মালিক মনি রব্বুল আলামিন গরিব নাই। ওলি আল্লাহ খুলে জমিন যে জিনিস সইবা আল্লাহ ঘুরাই দেয় না। যদি কোন জমিনের জন্য দোয়া করে আল্লাহ এই জমিন আপনি সোনায় পরিণত করিয়া দেও, আল্লাহ মুহূর্তের মধ্যে এই জমিন আল্লাহ সোনা বানাই দিবা। আর যদি কোন এলাকার জন্য জায়গার জন্য বদ্ধ করিলেন, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোন ফসল পর্যন্ত হবে না। এর নাম হইল ওলি আল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ো, শরীর তলে রক্ত বাইর হয় আর খালি খান্দয়। ও সময় কইছেন, ও ভাই তোমার কতটা দিনারের দরকার, সামান্য দাঁড়াও রে, আমি মালিক ইবনে দিনার জমিনের মধ্যে করি, আমার আল্লাহ গরিব নাই, সামান্য ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সাগরের বাসায়, সাগরের বাসায় জানাইল, সাগরের মাছ আমি মালিক যদি আল্লাহর কাছে মনোনীত কোনো বন্ধ হইয়া থাকিবে, ও সাগরের মাছ আইজ আমি মালিক বড় বিপদের মধ্যে পড়লাম, আল্লাহর হুকুমে আমি মালিকের সামান্য তুমি যাই সাহায্য করো। ও সময় দেখা যায় যেমনে মালিক ইবনে দিনারে হইছ, মুহূর্তের মধ্যে এই সাগরের মধ্যে হাজার হাজার মাছ খোল্লাবার করছে, এক এক মাছের মুখের মধ্যে এক একটা দিনার ভাবনা। সুবহানাল্লাহ। ও সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই আমার একটা দিনারের জন্য জমিন মারলাই, এখন যত দিনারের দরকার লইয়া যাও, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ গরিব নাই। আল্লাহর বান্দা কদম ধরিয়া কইল, মালিক ইবনে দিনার আপনি গুসা করিও না, রাগান্বিত হইও না, বদুয়া দিও না, আপনি এত বড় ওলি হরি পরিচয় হইছি না, আমার জন্য দোয়া করো। ও দিন তনে এনার লকব হইল দিনার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এনার নাম। এর কারণে আমার বাবা ভাই জমিন আল্লাহর ওলি হলোর দ্বারা যাইও, যত সময় বেশি ওলি আল্লাহ হলোর দ্বারা বইবাই লাভ হইব, আল্লাহর ওলির শাসনে ফায়দা পাইবাই। আর সাধারণ কোন মুর্দেগানের কবরের দ্বারা যাইবাই, যত সময় জমিন বইবাই তোমার তনে মুর্দায় ফায়দা পাইবা। মা বাবার খেদমত করিও, খাদ্য জমিনের মধ্যে খাইতাম হালাল খাইতাম, ঘরের হকরে মারিয়া খাইতাম না, গুনার খাম জমিন করতাম না, জমিনের মধ্যে সদা সর্বদা
আল্লাহর দরবারে তওবা করতাম, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বান্দা যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বান্দার জীবন সমস্ত গুনাহরে আল্লাহর কাছে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জমিনত তওবা করতাম, জোয়ান ভাইয়াই জমিনে নামাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, ওলি আল্লাহ হলো সহবত রইতাম। আমার লোকে আপনারা দোয়া করবা। আইজার আমি সময় হারিয়েন না, কারণ মাগরিবর নামাজ পড়িয়ে আমার প্রোগ্রাম, পেশাবাদেও প্রোগ্রাম, প্রায় 9:30 12:30 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট 4টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করা লাগবো। আমি দুঃখিত আপনারা সামনে। আল্লাহ বা চাইলে আগামী বছর আমার 3-4 মাস আগে যোগাযোগ করবা। লম্বা টাইম আমি রাইন দিন নেওয়ার না, আদায় করা চাইছে, কারণ কয়েকবার আমার দাওয়াত দিচ্ছেন, আমি পারছি না, আপনারা বেজার হয়ে গেছেন। ও আপনারা খুশ হইতা করে আমি যাইছি, আমার লোকে দোয়া করবা। আমি যেন যাইব ইনশাল্লাহ আপনারা লোকে দোয়া করবো। আর ও দোয়াটা করবা যে বদরপুরওয়ালা জামটাকে আমি দৌড়াইয়া, যদি আল্লাহ জামো খালাই দিতে আমার বেইজ্জত করে নিবা, আল্লাহর যাতে আমার জামো খালাইতে না, আপনারা দোয়া করবা। আমি মুক্তজরে দোয়া করি, বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب العالمين أمرني محفل قبول فرماও। এর মধ্যে যা সব আপনি মনে দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়ে পৌঁছাই দাও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আপনার মকবুল আলী হযরত পীর মুন্সি খুররম আলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে বুলন্দ ফরমাও। আপনার ওলির ওসিলা আমরা দুআরে কবুল ফরমাও। তোমার ওলির কারণে এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান রেমা ফরমাও। যেগুলো হায়াতে আসলে কায়তে তুই বাদান ফরমাও। আল্লাহ খাস করি আমরা মায়ার বাবারে আপনি আল্লাহ, আমরা অনেক বড় আল্লাহ, অনেক বড় বাবা সবিল্লাহ। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমরা মায়ার বাবা কবর আপনি জন্য বানাইছে। আমরা যারা মায়ার বাবা জমিন আসলে কায়তে তুই বাদান ফরমাও। আমরা রুসাল বল পীর মুর্শিদ দরবারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, মুকাম কমিটি, উরুস মাহফিল কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও। আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন, কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির ভোগেতে জমিন খালি বানাই না। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দাও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আমরার লোকে পর্দানিশীল মা বোন হলো হাত বাড়াইছেন, দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরার মধ্যে যত লাইনাল বেমারিয়া জারি তামামর বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা বান্দি হলে বারবার দোয়া চাইতে দয়াল। আল্লাহ যে আশা যে নিয়তে চাইন আপনি হক কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা কাশ্মীরের জমিন বেমার, তোমার বন্দার বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা তোমার হাওলা করলাম কফিল বনে যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ করিমগঞ্জ জেলা 60টা জায়গার মধ্যে যাইতে উড়ে দয়া। আল্লাহ রে বড় দয়া,
আল্লাহ রাস্তাঘাট জামা বাবাইয়া বেজত করাইও না আল্লাহ জমিনে কোনো দিন শর্মিলদার করাইতো না রে দয়া আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া দিয়া আল্লাহ রাস্তাঘাট জামা বালাইয়া দেরি করাইও না টাইমে টাইমে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্ধা বান্ধবের সামনে কোরআন অধিষ্ঠনে আলোচনা করার তবে দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।